হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মা মনসা আইএস। চ্যানেলে নতুন হলে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলো দেখে নেওয়া যাক আজকের যে ভিডিওর মূল বিষয়বস্তু ডাব্লিউপি কনস্টেবল 2024-এর যে স্ট্র্যাটেজি প্ল্যান এবং কিভাবে প্রস্তুতি নিলে তোমরা ফার্স্ট চান্সেই সাফল্য অর্জন করবে সে বিষয় নিয়ে আলোচনা করবো। চলো দেখে নেওয়া যাক। তোমাদের যে ডাব্লিউপি কনস্টেবলের যে ভ্যাকেন্সিটা ছিল সেখানে ভ্যাকেন্সি ছিল টোটাল 11,749 জন, যেখানে অনেকগুলো ক্যাটাগরি আছে। ইউআর আছে, ইউআরইসি আছে, ইউআর এনভিএফ হোমগার্ড আছে, ইউআর সিভিক ভলেন্টিয়ার আছে, ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার আছে এবং তার মধ্যে স্পোর্টস কোটা আছে, ইকোনমিক্যাল ওয়েকার সেকশন রয়েছে, ইসি রয়েছে, এক্সামটার ক্যাটাগরি রয়েছে এবং ওবিসি এ, ওবিসি বি, এসসি, এসটি, এছাড়া আরও যে সমস্ত যে ক্যাটাগরিগুলো রয়েছে সে সমস্ত এক্স সার্ভিসম্যান, তারা সেই সমস্ত প্রত্যেকটা ক্যাটাগরির আলাদা আলাদা করে ভ্যাকেন্সি রয়েছে। টোটাল ভ্যাকেন্সি হচ্ছে মেলদের জন্য হচ্ছে 8,212 এবং ফিমেল ভ্যাকেন্সি হচ্ছে 3,537 জন ভ্যাকেন্সি। এই হচ্ছে তোমাদের টোটাল ভ্যাকেন্সি। তাহলে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 11,749। এই ভ্যাকেন্সির জন্য পিআরবি বোর্ড কী করবে, ফার্স্টলি যেটা নেবে সেটা হচ্ছে একটা এক্সাম নেবে। তো এক্সামটা কত নম্বর হবে? 85 মার্কস, অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেস এবং জিকের জন্য 25 মার্কস থাকবে, ইংলিশের জন্য থাকবে 10 নম্বর, এলিমেন্টারি ম্যাথামেটিক্সের জন্য থাকবে 25 মার্কস, রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালাইসিস এটাতে থাকবে 25 মার্কস। তো তোমাদেরকে ফার্স্টলি যেটা অ্যাটেম্প্ট বা টার্গেট রাখতে হবে যে আমাদেরকে 55 to 60, অর্থাৎ এই যে কাট অফ মার্কস, এটা যদি তোমরা রিকভার করতে পারো তাহলে কিন্তু তোমরা সেফ জোনে থাকবে। যেমন তোমাদেরকে জেনারেল অ্যাওয়ারনেস এবং জিকের জন্য তোমরা বুকস ফলো করতে পারো, যেটা হচ্ছে তোমাদের লুসেন্টের জেনারেল বুক পড়তে পারো বা মনোহর পান্ডের বইটা খুব বেস্ট বুক, এটা ফলো করতে পারো। ইংলিশের জন্য তোমরা পিকে দে সরকার বা তোমরা এসপি বক্সি বা একটু যদি আরও একটু ভালো করে ডিটেলসে পড়তে যাও তাহলে ডিপি ভট্টাচার্যের একটা বুকস হয়, সেই বইটাও খুব ভালো। এলিমেন্টারি যেটা তোমার মানে বেসিক ইংলিশ গ্রামারের জন্য, যেখান থেকে তোমাদের স্পোর্টিং ইরোড থেকে শুরু করে ন্যারেশন, ভয়েস চেঞ্জ, প্রোনাউন্সিয়েশন বা আর্টিকেল, প্রিপোজিশন, সিনোনিম, অ্যান্টোনিম, এই সমস্ত যে ইংলিশের যে পার্টগুলো আছে এবং স্প্লিটিং, জয়নিং, এগুলো সেখান থেকে কভার হয়ে যাবে, ঠিক আছে। এবং তোমাদেরকে যদি কাট অফের ব্যাপারটা বলি, কাট অফ জেনারেলের জন্য কাট অফ 50 to 55, 85 মধ্যে বলছি এটা। এসসিদের তার থেকে 10 কমিয়ে দাও এবং ওবিসি এ এবং ওবিসি বি এটা 40 to 45 এবং এসটিদের 35 to 40 এবং এক্সামটেড ক্যাটাগরি, সিভিক ভলেন্টিয়ার, এক্স সার্ভিসম্যান, এদের কাট অফটা মোটামুটি 25 থেকে 30-এর মধ্যে থাকবে। এবং যারা এই যে ধাপটা অতিক্রম করে ফেলবে তারা পরবর্তীকালে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল ইফিসিয়েন্সি টেস্টের জন্য এলিজেবল হবে। এবং যেটা ছেলেদের ক্ষেত্রে হাইট হচ্ছে 167, ওয়েট লাগবে 57 এবং চেস্টটা যেটা মেলদের ক্ষেত্রে 78 to 83 অবধি ফুলাতে হবে। এবং মেয়েদের ক্ষেত্রে যেটা হাইট চেয়েছে সেটা হচ্ছে 160 এবং ওয়েট হচ্ছে 49। আর যেটা থার্ড জেন্ডারদের জন্য 163 যেটা হাইট লাগবে। আর এমনি ধরো তোমাদের যে ওয়েটটা তোমাদের লাগবে 48। এছাড়া ফিজিক্যাল ইফিসিয়েন্সি টেস্ট, যেটা যে দৌড়াতে হবে মাঠে ছোটাটা, যেটা 1600 মিটার দৌড়াতে হবে 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে এবং মেলদের জন্য। আর ফিমেলদের জন্য হচ্ছে 800 মিটার, যেটা হচ্ছে 4 মিনিটের মধ্যে কভার করতে হবে। এছাড়া থার্ড জেন্ডার যেটা 800 মিটার দৌড়াতে হবে 3 মিনিট 30 সেকেন্ড লাগবে। এ হচ্ছে আমাদের যে ইভেন্ট ফর পেট অর্থাৎ ফিজিক্যাল ইফিসিয়েন্সি টেস্ট। তাহলে তোমরা বুঝতে পারলে এবং এবার চলে আসছি তোমরা কীভাবে পড়বে। তোমাদেরকে ফার্স্টলি যেটা করতে হবে, প্রত্যেক দিন তোমাদেরকে ম্যাথামেটিক্স পার্টটা 1 ঘন্টা করে
বা 1.5 ঘন্টা করে এলিমেন্টারি যে ম্যাথামেটিক্সটা মাধ্যমিক স্ট্যান্ডার্ডের যে বুকস যেটা তোমরা ফলো করতে পারো, যেটা তোমার 6 থেকে 10 অবধি WBBSCর যে বুকসটা, এবং তার পাশাপাশি চঞ্চল ঘোষ বা সুবীর দাসের বই, এছাড়া কেউ যদি ভাবে ইংলিশ মিডিয়ামে পড়বো তাহলে RS আগরওয়ালের বইটা ফলো করে দেখতে পারো। এটা পড়লে আশা করছি কভারেজ হয়ে যাবে। এবং রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালাইসিসের জন্য আরিহান্টের বুকস আছে বা কিরেন পাবলিকেশন আছে, এটা যে কোনো লজিক্যাল বা রিজনিংয়ের বুক ফলো করতে পারো। বা তোমাদের যে এস চাঁদ পাবলিকেশন থেকে একটা বুক হয়, সেই বইটাও খুব ভালো, এটা পড়ে এটা দেখতে পারো। এবং এরপরে তোমরা যখন যে পরীক্ষাতে পাস করে যাবে, পরীক্ষাতে পাস করার পরও কিন্তু তোমাদেরকে কিন্তু এটা মাথাতে রাখতে হবে যে তোমাদেরকে প্রিপারেশনটা খুব দ্রুততার সঙ্গে চালাতে হবে, এবং মাঠটাকে কিন্তু খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। মাঠটা প্রত্যেকদিন তোমাদেরকে যেহেতু তোমাদের ছেলেদের জন্য 1600 মিটার রান থাকে, তোমাদেরকে মিনিমাম প্রায় 4 থেকে 5 কিলোমিটার ছোটা করতে হবে। এবং 4 থেকে 5 কিলোমিটার এভাবে করে তোমরা 20 দিন বা 25 দিন বা যদি তোমরা এখন থেকে যদি প্র্যাকটিস করো বা হালকা হালকা করে 2.5 থেকে 3 কিলোমিটার করে এখন থেকে দৌড়াতে আরম্ভ করলে, এবং যখন রেজাল্টটা বেরোলো তখন যদি তোমরা 4 থেকে 5 কিলোমিটার করে দৌড়াও, তাহলে কিন্তু তোমাদের সেই সময় মাঠটা কিন্তু খুব ইজি মনে হবে। এবং তারপরে তোমাদের যখনকার পরীক্ষার 10 দিন আগে থাকবে, তখন সেখান থেকে তোমরা দুবেলা করে প্র্যাকটিস করবে মাঠ, একবেলা করে তুমি লং দৌড়াবে এবং একবেলা করে শর্ট দৌড়াবে। এবং শর্ট দৌড়ানো স্প্রিন্ট দৌড়াতে হবে 100 মিটার্স রান, এবং তার সঙ্গে সঙ্গে 200 মিটার করে একটা করে স্প্রিন্ট দিলে, তাহলে কিন্তু তোমরা খুব দ্রুততার সঙ্গে নিজেদের একটা যে গোল আছে, যে তোমরা যে WP কনস্টেবল যে 2024-এর যে প্রিপারেশন নেওয়ার জন্য তোমরা যে চেষ্টাটা চালাচ্ছ, সেটা খুব দ্রুততার সঙ্গে তোমাদের খুব দ্রুততার সঙ্গে স্বপ্ন পূরণ হবে। এবং আশা করা যায় যে তোমরা খুব দ্রুততার সঙ্গে চাকরিটা পাবে। এবং তাই বলবো যে পরিশ্রম কখনো বৃথা যায় না। তো যে প্রতিদিন নিজের লক্ষ্য মনে রেখে উঠে পড়ে লাগে, সেই একদিন ইউনিফর্ম পরা দেশের সেবা করে। তাই ভয় পেও না এবং হাল ছেড়ো না, কারণ তোমার পাশের যে নামের আগে শিগগিরই একটা লেখা হবে WP কনস্টেবল। তো যদি সত্যিই তোমরা লক্ষ্য WP কনস্টেবল 2024 হয়, তাহলে এই ভিডিওটা বারবার করে দেখো, শেয়ার করো আর কমেন্টে লেখো আই উইল ক্র্যাক WP কনস্টেবল 2024। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ পরের ভিডিওতে আমি দেখাবো টপ বুকস অ্যান্ড স্টাডি রুটিন ফর WP 2024। তো চলো, আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।